হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ডিটারমিনেন্ট থেকে 9 দাগের অঙ্ক করাচ্ছি। অবশ্যই এসএন দেখবই, তোমরা যারা দেখছো, তোমরা সিরিজটি দেখছো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি লাস্ট ভিডিওটা 8 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম, আজকে 9 থেকে শুরু করবো। তো চলো 9 দাগের অঙ্ক দেখা যাক। তো দেখো, 9 দাগের অঙ্ক একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/3 ক্রমে। তাহলে এই ক্রমটা কত আছে? 3/3 ক্রম। এবং এই মড এ বা এই ডিটারমিনেন্ট এর ভ্যালু এখানে 4টে অপশন দিয়েছে, কোনটি হবে। চলো আগে ডিটারমিনেন্ট এর ক্যালকুলেশনটা একটু করি। ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আর 1 সাইন থিটা 1। তো এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, আমরা যদি ফার্স্ট রো দিয়ে ভাঙি তাহলে 1 ইন্টু এটা বাদ গেলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা। আমরা যদি সেকেন্ড ফার্স্ট রো দিয়েই ভাঙছি তাহলে এটা হবে, এটা জানো তো প্লাস মাইনাস, এটা প্লাস হয়, তো মাইনাস এখানে সাইন থিটা ইন্টু এটা বাদ গেলে কি হচ্ছে? মাইনাস সাইন থিটা, এটা -1 আর প্লাস সাইন থিটা, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা। এবার +1 ইন্টু এটা বাদ গেলে কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা +1, তাহলে এখানে কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা +1। তো এটা তো মাঝখানে একটা সাইন থিটা, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হয়ে গেল? 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 কমন, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এখানে থিটাটা বিলং হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে। আমরা জানি এমনিতেই নর্মালি সাইন থিটার রেঞ্জ কি হয় না, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। এবার এখানে দেখো সাইন থিটা না থেকে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু কি 0, তাই না? তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে এইটার কি, যদি আমরা সাইন থিটা 0 বসাই তাহলে এখানে কি হবে? 1 প্লাস 0 1, 1 ইন্টু 2 তাহলে 2, এখানে 2 ইন্টু 1 প্লাস, এবার আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 প্লাস 1 2 2 4। তাহলে দেখো এই রাশিটার ভ্যালু কি হচ্ছে? 2 থেকে 4। কিন্তু এখানে দেখো 2 থেকে 4 দু জায়গায় আছে, এই জায়গায়ও আছে, এই জায়গায়ও আছে। এখন কোনটা হবে বলো তো? দেখো এখানে ইকুয়াল সাইন, যখন এরকম ইকুয়াল সাইন থাকবে তখন এখানে থার্ড ব্র্যাকেট হবে, এটাকে বলে ক্লোজ ইন্টারভাল। কি বলে? ক্লোজ ইন্টারভাল, ঠিক আছে? আর এটাকে বলে ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। এবার যদি এখানে এই সাইনগুলো না থাকতো, ইকুয়ালগুলো না থাকতো, শুধু লেস থাকতো বা গ্রেটার থাকতো, তাহলে কিন্তু এই ওপেনটা হতো। এই ওপেন মানে কি? 2 আর 4 পয়েন্টটা বাদ। ক্লোজ মানে কি? 2 কেও নেবো, 4 কেও নেবো, তাহলে এইটাতে থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য কি কারেক্ট ওয়ান। তাহলে বুঝতে পারলে? তো চলো পরের অঙ্কে যাই। এখানে খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম নেওয়া হয়েছে যে এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? তার মানে কি যে এরকম একটা ম্যাট্রিক্স আছে 3/3, এখানে 3টে করে এলিমেন্ট আমরা পাবো, এরকম 3টে করে এলিমেন্ট আমরা পাবো, ঠিক আছে? তো তাহলে বলছে কে মড এ, মানে মডুলাস কে, মানে কে এর ডিটারমিনেন্ট। আচ্ছা, আমরা যদি এই ম্যাট্রিক্সটার সঙ্গে যদি কে গুণ করে দিই তাহলে এখানেও কে লাগবে, এখানেও কে লাগবে, এখানেও কে লাগবে, এখানেও কে, সব জায়গায় কে লাগবে, তাই না? সব জায়গায় কে লাগবে। এইবার আমি যদি কে দিয়ে গুণ করার পর এই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট করি মুছে, তো বলো তো কি হবে? এই কে এখান থেকে ডিটারমিনেন্টের প্রত্যেকটা রো থেকে কমন নিতে পারি, তাহলে একটা কে কমন নিতে পারি, আবার এখান থেকে কে কমন নিতে পারি এই রোটা থেকে, আবার কি হচ্ছে এই রোটা থেকে কমন নিতে পারি, তাই না? গিয়ে সেই আমার এই এরকম জিনিসটাই পড়ে থাকবে। আমি এই এলিমেন্টগুলো লিখলাম না, জাস্ট স্টার দিয়ে দিলাম, যা খুশি এলিমেন্ট থাকতে পারে। তাহলে দেখো এখানে কে কিউ হচ্ছে ডিটারমিনেন্ট এই। এবার তাহলে এখানে দেখো কোন অপশনটা আছে কে কিউ ডিটারমিনেন্ট, তাহলে এটা পরিষ্কার। তাহলে কেন বলো তো কে কিউ হলো না? এখানে 3/3 ক্রম বলে, যদি 2/2 ক্রম হতো তাহলে কে স্কোয়ার হতো, যদি 4/4 ক্রম হতো তাহলে কে টু দি পাওয়ার 4 হতো। তো বুঝতে পারলে কনসেপ্টটা? তো চলো পরের অঙ্কে যাই। 11 দাগের অঙ্কটি বেশ বড় এক্সপ্রেশন আছে, 4টে এক্সপ্রেশন আছে, এবং এই এক্সপ্রেশন গুলোর মধ্যে কোনটি মিথ্যা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে।
তো প্রথমে যে স্টেটমেন্টটা আমি আগে এখান থেকে সত্যিগুলোকে যেটা পড়ে বুঝতে পারছি সেই সত্যগুলোকে আগে আমরা মার্ক করি। তো এখানে বলছে কি দুটি একই ক্রমে নির্ণয়কের গুণফল একটি সমক্রমে নির্ণয় হবে, তাহলে এটা সত্যি, তাহলে এটা ট্রু আছে, তার মানে এটা মিথ্যা নয়, তাহলে মিথ্যা নয় মানে এটা হবে না, এখানে এটা হবে না, বাদ পড়ে গেল, যেহেতু এটা সত্য আছে, এটা মিথ্যা নয়। এবার আরো আমি এখান থেকে দেখছি যে যদি কোনো গুণোত্তর প্রকৃতির পিতম কিউতম আরতম পদ এক্স ওয়াই জেড, তাহলে এই ডিটারমিনেন্টটার মান এর উপর নির্ভরশীল হয়। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে প্রথমে আছে কি লগ এক্স স্কোয়ার 2p টু লগ ওয়াই কিউব 3q 3 log z to the power 4 4r 4। তো এটাকে লগ যদি আমি নিই, এক্স স্কোয়ারটা কি হবে, এখানে 2 log x 3 log y 4 log z 2p 3q 4r 2 3 4। এবার আমি কি করব, এই যে 2 প্রথম রো থেকে কমন যায়, 3 সেকেন্ড রো থেকে, এবং এটা 4 কমন গেলে log x p1 log x p1 log y q1 log z r1। এবার আমি যদি অপারেশন করি, এই দুটোকে যদি জিরো করি, তো প্রথমটা হবে কি log x p1, এটা হবে কি log y minus log x, log y minus log x means কি log y by x q minus p 0 log z minus log x মানে z by x আর r minus p 0। এখানে অপারেশনটা কি করলাম, অপারেশনটা করলাম যে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 করলে আমি যদি ডিটারমিনেন্টটা ভাঙি এইভাবে, তাহলে r মাইনাস p log y by x মাইনাস q মাইনাস p log z by x। এবং এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এই দেখো এক্স ওয়াই জেড, এখানে বলছে ওই এক্স ওয়াই জেড কি পিতম কিউতম এবং আরতম পদ, তাহলে পিতম পদ টিপি ইকুয়াল টু কি হয় বলো, এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, টি কিউ এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই, টি আর এ আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ওয়াই বাই এক্স ক্যালকুলেট করি, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু হবে কিউ মাইনাস ওয়ান বাই আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেল কি আর টু দি পাওয়ার কিউ মাইনাস পি। আবার জেড বাই এক্স ইকুয়াল টু হবে জেড বাই এক্স, জেড কে এক্স দিয়ে ভাগ করলাম, হ্যাঁ জেড বাই এক্স ইকুয়াল টু হবে আর টু দি পাওয়ার আর মাইনাস পি। তো আমরা যদি এইগুলো বসিয়ে দিই, আর মাইনাস পি আর টু দি পাওয়ার কিউ মাইনাস পি মাইনাস, তো এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে এই ভ্যালুটা জিরো এসে যাবে।
তাহলে এইখানে এটা দেখো পি কিউ আর এর উপর নির্ভরশীল নয়, তো এটিও কিন্তু ট্রু আছে, তো এখানে এই অঙ্কটি ফলস হয়ে গেল। তো এটা একটু ক্যালকুলেশন বাকি আছে, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে অবশ্যই এটা জিরো এসে যাবে। তো এর পরের যে আমি অপশন সেটি চেক করব। তো আমি আগে ডি এর অপশনটা চেক করে দেখি এটি ট্রু হয় কিনা। ডি এর অপশন কি আছে, 1 ওমেগা টু দি পাওয়ার এন ওমেগা টু দি পাওয়ার 2n ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n। এখানে আমি যদি একটা এই অপারেশনটা করি যে ওমেগা প্রথম রো যেটা আছে সেটা 1 ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n, সেকেন্ড রোটা এটা ওমেগা টু দি পাওয়ার n দিয়ে যদি গুণ দিই তাহলে 0, এটা 0, এটা ওমেগা টু দি পাওয়ার 3n, অবশ্যই 1 মাইনাস। আর এটাকে আর কোনো অপারেশন করার দরকার নেই। এই অপারেশনটা কি করলাম না, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস ওমেগা টু দি পাওয়ার n r1। তো দেখো এটা 0, আচ্ছা এখানে ওমেগা টু দি পাওয়ার 3n এর ক্যালকুলেশন একটু দেখাই। আমরা জানি ওমেগা কিউব এর ভ্যালু কত 1, তাহলে 1 টু দি পাওয়ার n 1, তাহলে এটা 1 মাইনাস 1 0। দেখো এই তিনটে ভ্যালুই 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ডিটারমিনেন্টের মান কি হচ্ছে 0। তাহলে এটাও বোধহয় ট্রু হয়ে গেল। তাহলে এখানে ট্রু গুলো ফলস, তাহলে আমি এই অপশনটি পড়ে আছে, তাহলে এইটা নিশ্চিতভাবে ফলস বা মিথ্যা। কেন মিথ্যা না, তোমরা ক্যালকুলেট করে দেখবে এইটা নন জিরো হবে না, এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা মিথ্যা। অপশন সি ইজ দ্য কি কারেক্ট অপশন। ঠিক আছে, এই 12 দাগের যে প্রবলেমটা, এখানে তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট আছে, তিনটে তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট আছে এবং চতুর্থ অপশনটি কোনোটিই নয়। তো বলছে এর ভ্যালু এর সঙ্গে কোনটা হবে সেটা চেক করে দেখতে হবে। এখন আমরা তো প্রত্যেকটা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে পারবো না, আমরা এইটা ক্যালকুলেশন করে দেখি এর সঙ্গে কোনটা ম্যাচ করে বা আদৌ করছে কিনা। যদি না করে তাহলে এই অপশনটি কারেক্ট হবে। তো দেখো এখানে ডিএল ইকুয়াল টু আমরা ধরে নিই স্কোয়ার, সরি এ স্কোয়ার বিসি বি বি স্কোয়ার সি এ সি সি স্কোয়ার এবি। তো এখানে দেখো আমরা যদি প্রথম রোতে এ দিয়ে গুণ করি তাহলে 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। কেন করলাম, এই 1/a করলাম, এই এটা প্রথম রোকে গুণ করলাম, তাহলে এ কিউব 1। এটা বি দিয়ে গুণ করব, তাহলে এ হবে না, এটা স্কোয়ার, বি স্কোয়ার বি কিউব 1 নয়, এবিসি এবিসি সি স্কোয়ার সি কিউব এবিসি। বুঝতে পারলে? তাহলে কি করলাম, 1/a প্রথম রোকে এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় রোকে বি দিয়ে গুণ করলাম, তৃতীয় রোকে সি দিয়ে গুণ করলাম। আবার দেখো এখানে এবিসি কি হচ্ছে, কমন চলে যাচ্ছে, তাহলে এবিসি বাই এবিসি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ 1 1 1। এবার আমি এই ডিটারমিনেন্টের শিফট প্রপার্টি কাজে লাগাবো। প্রথমে এই দুটো কলমকে চেঞ্জ করবো, তাহলে একটা মাইনাস দেবো, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে হচ্ছে 1 1 1 এ কিউব বি কিউব সি কিউব। দেখো এই অপশনটি আছে কিনা, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 এ কিউব, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে হবে না। আমি আবার এটাকে চেঞ্জ করে দিই, তাহলে মাইনাসটা কি যাবে প্লাস, তাহলে 1 1 1 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ। দেখো এই অপশনটি কিন্তু প্রথমেই আছে, তাহলে সুতরাং অপশন এ হচ্ছে কি এই অঙ্কটার রাইট আনসার। তো চলো এটি বুঝতে পারলে। তো দেখো পরেরও একটি ডিটারমিনেন্ট দিয়েছে তৃতীয় ক্রমে এবং এদের ভ্যালু কোনটি হবে সেটি ক্যালকুলেট করতে হবে। তো চলো এটি করা যাক। তো প্রথমে আমি প্রথম রোটাকে আমরা এ দিয়ে গুণ করব, তাহলে আগে 1/a নেব ইন্টু 1/b নেবো ইন্টু 1/c নেবো। কেন, এ দিয়ে গুণ করলে প্রথমটা হবে এ বি সি টু দি পাওয়ার 4, এটা বি দিয়ে গুণ করলে, সরি এটা 1, এটা 1 এবিসি বি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1 এবিসি সি টু দি পাওয়ার 4। এবার দেখো এখান থেকে এবিসি কমন যায়, তাহলে এবিসি কমন বাই এবিসি 1 1 1 1 1 1 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4। দেখো এই দুটো কি হচ্ছে, সেম হয়ে গেছে, তাই না? তাহলে কোনো ডিটারমিনেন্টের দুটো কলাম বা দুটো স্তম্ভ সেম হয়ে যাওয়ার অর্থ কি, এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে, 0 হবে।
তাহলে দেখো এদের আনসার কি হবে বলো তো, অপশন ডি। দেখো কত সহজ এটি অঙ্ক ছিল। তো চলো পরের অঙ্কে যাই। পরের যে ডিটারমিনেন্ট আছে এটিও তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট এবং এর ভ্যালু কোনটি হবে সেটা আমাকে চেক করে দেখতে হবে। তো চলো প্রথমে ডিটারমিনেন্ট আমি অপারেশন করছি। দেখো এ আর বি যোগ করলে, এর সাথে যোগ করলে কি হবে, 2 × a + b + c। তারপর এটাও তাই, বি বি সি আর 2a, এটাও 2 × a + b + c, এটাও 2 × a + b + c। আর এগুলো হচ্ছে যেরকম ছিল সেরকমই আমরা রেখে দেব। অপারেশনটা কি করলাম না, c1 ড্যাশ ইকুয়াল টু c1 + c2 + c3। এবার দেখো 2 × a + b + c কমন যাচ্ছে, গিয়ে 1 1 1 a b + c + 2a, a b b c + a + 2b এটা থাকছে। এবার আমি কি করব, 2 × a + b + c তো ছিলই, এবার অপারেশনটা করব কি, আমার 1 a b তো ছিল, এই 1টা এখানে 1 এখানে 0, a বিয়োগ করে দিলে a + b + c, b b বিয়োগ করলে 0। এবার আমি এই 1টা এখানে বিয়োগ করে দিলে 0, a 0, এই b এখানে বিয়োগ করলে a + b + c। এখানে অপারেশনটা কি করলাম, অপারেশনটা হচ্ছে কি r2 ড্যাশ ইকুয়াল টু r2 - r1 করলাম এবং r3 ড্যাশ ইকুয়াল টু কি করলাম, r3 - r1 করলাম। দেখো এটা করার পর অঙ্কটি খুবই ছোট হয়ে গেল। আমরা যদি এইভাবে ভাঙি তাহলে এটা 0-এর জন্য বাদ, 0-এর জন্য বাদ শুধু 1, তাহলে কি হবে a + b হোল স্কয়ার। তাহলে a + b + c তো ছিলই, আর এটা হোল স্কয়ার -0, তাহলে a + b + c হোল স্কয়ার, দ্যাট ইজ 2 × a + b + c তার হোল কিউব, তাই না? তাহলে কোন অপশনটি, অপশন ডি অপশনটি, তাই না? তো চলো পরবর্তী অঙ্কে। খুব সুন্দর একটি অঙ্ক। আহ, এই অঙ্কের যে ভ্যালুয়েশন সেটি বলছে কে ইন্টু এটা, তাহলে কে এর ভ্যালু কি হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে 2x 2x, এখানেও 2x 2x, তাই না? এখানেও 2x 2x, আর এইগুলো সব একই। তো এইরকম প্যাটার্নের অঙ্কগুলো তোমরা খুবই সহজে করতে পারো। কিরকম না, এখানে একটা অপারেশন করো, এই 2x 2x 4x আর এই x 5x, তাহলে কি হলো, এটা 5x + 4। আর দেখতে আমরা এই 5x + 4 অলরেডি চলে এসছে, তবু আমি করে দেখাচ্ছি। এটাও 2x 3x 5x + 4, এটাও 5x + 4, তারপরে তোর 2x 2x, তারপরে x + 4 2x, 2x x + 4। এখানে অপারেশনটা করলাম কি দেখো, যে c1টা চেঞ্জ করেছি, c1 ড্যাশ, c1 + c2 + কি c3। এবারে 5x + 4 কমন যাবে, গেলে হবে কি 1 1 1, 2x x + 4 2x, 2x 2x x + 4। এবার আমি কি করব, এই 1 গুলোকে দিয়ে 0 করব, কি অপারেশন করব, এখানে তো 5x + 4 ছিলই, আর এই 1টা এখানে বিয়োগ করব, এই 1টা এখানে বিয়োগ করব। তাহলে আগে উপরের লাইনটা ছিল 1 2x 2x, 1 বিয়োগ করলে 0, 2x বিয়োগ করলে -x + 4, আর এখানেও 2x বিয়োগ করলে 0, এই 1 বিয়োগ করলে 0, 2x 0, 2x বিয়োগ করলে -x + 4। এই এখানে দুটো জিনিস চেঞ্জ করেছি, r2 ড্যাশ ইকুয়াল টু r2 - r1, আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 - r1, তাই না? তো তারপরে যদি আমরা এইভাবে ভাঙি তো কি দাঁড়াচ্ছে, যে 5x + 4 ইন্টু এখানে 4 - x তার হোল স্কয়ার, -0 তো এটা, 4 - x এর হোল স্কয়ার মানে কত, x - 4 এর হোল স্কয়ার, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে এই অপশনটার সঙ্গে এটা ম্যাচ করালে কে এর ভ্যালু কোনটা আসছে, 5x + 4। আমি আগেই বলেছিলাম দেখে যে এখানে যখন 5x + 4 চলে এসছে, চোখ বুঝে তোমরা এই আনসারটি করতে পারো। তো তোমার প্যাটার্নটি দেখো, যে যখনই এরকম কোনো প্যাটার্ন থাকবে তখন তোমরা এইভাবে অঙ্ক করবে, জাস্ট শর্টকাট এই যে দুটো যোগ তিনটে যোগ করবে, জাস্ট অঙ্ক উত্তর পেয়ে যাবে। আমি তো করে দেখালাম, এটা করারও দরকার নেই, না করেও কিন্তু অঙ্কটা বলে দেওয়া যায়। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা আশা করি, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। কারণ শুধু একা উপকৃত হলে হবে না, আমরা সবাই একসাথে মিলে উপকৃত হওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকে
মন দিয়ে অঙ্ক করব, যাতে ভবিষ্যতে অঙ্কের ওপরে আরো দক্ষতা অর্জন করতে পারো। তো চলো আজকে ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।